ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা বিভিন্ন সেমিস্টারে অর্থাৎ সেকেন্ড, ফোর্থ এবং সিক্সথ সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও। আজকের ভিডিওতে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজ রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়া, এই কলেজের একটি নোটিশ নিয়ে তোমাদের সামনে আলোচনা করা হবে। ইতিমধ্যে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের পক্ষ থেকে একটি নোটিশ ছাত্রদের জন্য প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে কবে থেকে পরীক্ষা শুরু হতে চলেছে। অর্থাৎ এই নোটিশের সূত্র অনুযায়ী তোমরা যে সমস্ত শিক্ষার্থীরা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে পড়াশোনা করছো, সেই সমস্ত কলেজে এই নোটিশের সূত্র অনুযায়ী পরীক্ষা হবে। তাই তোমরা প্রত্যেককে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। পরীক্ষা সংক্রান্ত আলোচনা করব, তার আগে দেখে নিই নোটিশে কি বলা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়া, যেখানে রেফ নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে 4/4/2024, অর্থাৎ এপ্রিল মাসের 4 তারিখে এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে। নোটিশে প্রথমে বলা হয়েছে নোটিশ ফর স্টুডেন্টস, অর্থাৎ এই নোটিশটি বেসিক্যালি ছাত্রছাত্রীদের জন্য। কি বলা হয়েছে নোটিশে? এত দ্বারা দ্বিতীয় সেমিস্টার, চতুর্থ সেমিস্টার এবং ষষ্ঠ সেমিস্টারের, অর্থাৎ তোমরা যারা ইতিমধ্যে প্রথম সেমিস্টারের পরীক্ষা দিয়ে দ্বিতীয় সেমিস্টারের পড়াশোনা শুরু করে দিয়েছো এবং তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দিয়ে চতুর্থ সেমিস্টারের পড়া শুরু করে দিয়েছো, আর পঞ্চম সেমিস্টারের পরীক্ষা দিয়ে ষষ্ঠ সেমিস্টারের পড়ে দিয়েছো, সেই সকল ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে যে তাদের অফলাইন ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যেখানে ছাত্রছাত্রীদের উপস্থিতি সন্তোষজনক নয়। আগামী লোকসভা নির্বাচনের কারণে প্রশিক্ষণের জন্য যে দিনগুলিতে কলেজে অফলাইন পঠন পাঠন বন্ধ থাকবে, সে দিনগুলিতে অনলাইন ক্লাস জারি থাকবে। অর্থাৎ রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে সেকেন্ড, ফোর্থ এবং সিক্সথ সেমিস্টারের অফলাইন ক্লাস শুরু হয়ে গেছে। যেহেতু আগামীতে লোকসভা ভোট রয়েছে, তাই যে দিনগুলিতে ভোট রয়েছে সেই দিনগুলিতে অফলাইন ক্লাসের পরিবর্তে তোমাদের অনলাইন ক্লাস নেওয়া হবে। এই ব্যাপারে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে বিভাগীয় প্রধানের তরফ থেকে নোটিশ দেওয়া হবে। অর্থাৎ তোমাদের নির্দিষ্ট ডিপার্টমেন্টের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে নোটিশ দেওয়া হবে কবে কবে তোমাদের অনলাইন ক্লাস নেওয়া হবে। অনলাইন এবং অফলাইন প্রতিটি ক্লাসে প্রতিটি ছাত্রছাত্রীর উপস্থিতি বাধ্যতামূলক। উপস্থিতির পরিমাণ ন্যূনতম 75% না থাকলে সেই ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের মূল পরীক্ষায় বসতে দেবার অনুমতি দেওয়া যাবে না। অর্থাৎ অফলাইন এবং অনলাইন এই দুই প্রকার ক্লাসে তোমাদের উপস্থিতি অর্থাৎ প্রেজেন্ট থাকতে হবে। আর তোমাদের অ্যাটেন্ডেন্স 75% থাকতে হবে, তবে তোমরা পরীক্ষায় বসতে পারবে, নচেত পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এই মর্মে আরও জানানো হচ্ছে যে চতুর্থ এবং ষষ্ঠ শ্রেণীর অভ্যন্তরীণ মূল্যায়ন, অর্থাৎ সেমিস্টার 4 এবং সেমিস্টার 6, এই দুটি সেমিস্টারের অভ্যন্তরীণ মূল্যায়ন বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট বিভাগীয়ভাবে সংগঠিত হবে 13ই মে 2024 থেকে। অর্থাৎ 2024 সালের মে মাসের 13 তারিখে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষা নেওয়া হবে। এরপর বলা হয়েছে দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের অভ্যন্তরীণ মূল্যায়ন কেন্দ্রীয়ভাবে সংগঠিত হবে 21 মে 2024 থেকে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষা শুরু হবে 21 মে 2024 তারিখ থেকে। তাহলে এই সূত্র ধরে আমরা বিভিন্ন কলেজে যে সমস্ত পরীক্ষাগুলি হতে পারে তার একটি অনুমান করতে পারি।
এটি শুধু রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে প্রযোজ্য নয়। ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমরা যারা বিভিন্ন কলেজে পড়াশোনা করছো, তোমাদের কলেজেও এই একই ডেটে এই সম্ভাব্য ডেটের মধ্যেই পরীক্ষা শুরু হবে। হয়তো 2-1 দিন আগে বা পরে হতে পারে, কিন্তু মে মাস থেকেই তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষা শুরু হতে চলেছে। অর্থাৎ মে মাসের 2nd উইক থেকে 4th এবং 6th সেমিস্টার, 3rd উইক থেকে 2nd সেমিস্টারের পরীক্ষা শুরু হবে। আর এখান থেকেই আমরা অনুমান করি তোমাদের সেমিস্টারের ফাইনাল পরীক্ষা হতে চলেছে 6ষ্ঠ সেমিস্টার, অর্থাৎ 6th সেমিস্টারের পরীক্ষা হতে পারে জুন মাসের 1st and 2nd উইকের মধ্যে, আর 4th সেমিস্টারের পরীক্ষা হতে পারে জুন মাসের লাস্ট উইকের মধ্যে, আর 2nd সেমিস্টারের পরীক্ষা হতে পারে জুলাইয়ের 2nd উইকের মধ্যে। এরপর নোটিশে আরও বলা হয়েছে, অভ্যন্তরীণ মূল্যায়নের সবগুলি সেমিস্টারের পরীক্ষায় ছাত্রছাত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক। অর্থাৎ তোমাদের নিচের কলেজে যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষাগুলি নেওয়া হবে সেই পরীক্ষায় উপস্থিতি থাকতে বলা হচ্ছে, এবং পূর্বের অনলাইন ও অফলাইন দুটি ক্লাসের উপস্থিতির শতকরা অনুপাত অভ্যন্তরীণ মূল্যায়নে সংযুক্ত হবে। অর্থাৎ তোমরা যে অনলাইন এবং অফলাইন ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকবে সেই অনুযায়ী তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্টের নাম্বার দেওয়া হবে। দ্বিতীয়বার কোনো পরীক্ষা নেওয়া হবে না। অনেক শিক্ষার্থী ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেদিন হয় সেই দিন দেয় না, পরিবর্তে অন্য কোনো তারিখে দেয়। এবার থেকে সেই রকমভাবে পরীক্ষা নেওয়া হবে না। এই ব্যাপারে অধ্যক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত। এই ছিল তোমাদের পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভুলো না তোমার প্রিয়জনদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমিস্টারের সাজেশনমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অন করে রাখো।